আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র শহর মক্কা নগরী থেকে সবাইকে অভিনন্দন। আজকে আপনাদেরকে বিশেষ একটি জায়গা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক মক্কার হেরেমের পশ্চিম উত্তর কর্নারে। আপনারা দেখতে পাচ্ছেন হেরাম থেকে অসংখ্য মানুষ বের হচ্ছে এবং আবার ঢুকতেছে। ফজরের নামাজের পরে অনেকে শুয়ে রয়েছে, অনেকে বসে রয়েছে, অনেকে যার যার হোটেলে যাচ্ছে, আবার অনেকে হোটেল থেকে আসতেছে। তো এই মুহূর্তে আমি বিশেষ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি ওই জায়গাটাকে বলা হয় আল সাবেকা। আল সাবেকা এমন একটি জায়গা, যে জায়গাটার কথা আমরা বই পুস্তকের মধ্যে পড়েছি। আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো বা মক্কায় আসার কারণে, সৌদি আরব আসার কারণে এইসব জায়গাগুলো, বইয়ের বিষয়গুলো এখন সামনেই সচক্ষে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আইয়ামে জাহিলিয়া আমরা শুনেছি, শুধু বইয়ের মধ্যে দেখেছি, বইয়ের মধ্যে পড়েছি যে জ্যান্ত দাফন করা হতো কন্যাদেরকে। যে জায়গাটাতে দাফন করা হতো ওই জায়গাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিলের ঘেরা চতুর্দিকে বেষ্টনী। যে জায়গাতে বড় বড় ফন্দক থাকার কথা বা অন্যান্য স্থাপনা থাকার কথা, ওই জায়গাতে হেরামের পাশে খালি। কি কেন খালি? এই জায়গাটার মধ্যেই জ্যান্ত কন্যাদেরকে দাফন করা হতো, যে নিজের মান ইজ্জতকে বাঁচানোর জন্য যারা নিজের কন্যা সন্তানকে জ্যান্ত দাফন করত, ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে। আর এখানেই অধিকাংশের মতে ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কে এখানেই নির্মমভাবে শহীদ করা হয়েছে। আর এই জায়গাটার নাম হচ্ছে আল সাবেকা। যারা উমরা করার জন্য আসবেন বা বিভিন্ন জায়গা থেকে আসবেন, যদি সুযোগ হয় এই জায়গাটা দেখে যাবেন নিজ স্বচক্ষে। ধন্যবাদ সবাইকে।